হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমেশ। আজকে আমরা শুরু করছি একটা এমসিকিউ সিরিজ। এটিও এমসিকিউ সিরিজটা আমরা আজকে শুরু করব, যেটা আপনারা সবাই জানেন টিআইটিএস এর এটিও এক্সামের। ঠিক আছে, তো আজকের টপিক হলো আমাদের ডিজিটাল লজিকের নাম্বার সিস্টেম অ্যান্ড কোডসটা দিয়ে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন আছে এখানে, হুইচ হেক্সাডেসিমাল নাম্বার ইজ ইকুইভ্যালেন্ট টু ডেসিমেল 439। সো আমি যদি ডেসিমেলের কথা বলি, ডেসিমেল নাম্বার আমরা সবাই ইউজ করি, যেটা নর্মাল নাম্বার সিস্টেমটা, কিন্তু এটাকে আমার হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করতে লাগবে। ঠিক আছে, তো হেক্সাডেসিমাল দ্যাট ইজ আমরা জানি কি হয় 0 to 9 and then A to F অব্দি আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো 9 এর পরে লাইক 11 12 13 এই কনসেপ্টটা নেই, তো ওদের জন্য আমরা A to F ইউজ করি। তো এখন আমাকে 439 কে কনভার্ট করতে লাগবে হেক্সাডেসিমেলে। তো এটা করার সবচেয়ে সহজ নিয়মটা হলো কি, আমি 439 কে ডাইরেক্ট 16 দিয়ে ডিভাইড করতে পারি। ঠিক আছে, 439 কে ডাইরেক্ট 16 দিয়ে ডিভাইড করতে পারি। তো আমি যদি 439 কে ডাইরেক্ট 16 দিয়ে ডিভাইড করে, যেটা আমরা সবাই নর্মালি ইউজ করি, দ্যাট ইজ 439, এটাকে যদি আমি 16 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার কাছে রেজাল্ট আসবে 27 আর রিমাইন্ডার আসবে 7। ঠিক আছে, তো 27 আর এদিকে 7। ঠিক আছে, তো আবার যদি 16 দিয়ে করি, তাহলে 16 এখানে 1 টাইম হবে। ঠিক আছে, আর রেজাল্ট হয়ে যাবে 11। ঠিক আছে, তো আমরা বটম টু টপ অ্যাপ্রোচ যাব। কি কি আছে আমার কাছে? 1, এরপরে 11, এরপরে আছে 7। ঠিক আছে, তো 1 এর জন্য আমরা 1 ইউজ করি, 11 এর জন্য আমরা কি ইউজ করি? আমরা জানি 9 অবধি তো নর্মাল ইউজ করি, 10 এর জন্য আমরা নিয়ে নিই A, 11 হচ্ছে B। ঠিক আছে, তাহলে এখানে লিখবো B, দেন 7 7, তাহলে এটা হচ্ছে আমার রেজাল্ট 1B7। তো আমাদের অপশন হচ্ছে অপশন সি। ঠিক আছে, ওকে, নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, দ্য ডেসিমেল ইকুইভ্যালেন্ট অফ 101101.011 ইজ হুইচ। তো আমরা জানি নর্মাল বাইনারি থেকে ডেসিমেল যে কনভার্সনটা, সেটা আমরা কিভাবে করি? বেসিক্যালি আমরা কিভাবে করি? বেসিক্যালি এটা আমরা করে নিই লাইক লেটস সে 101101। তো এটাকে আমরা কি করি? 1 into 2 plus 0 into 2 এইভাবে করে করি। ঠিক আছে, তো এটা একটু এটা নর্মাল প্রসেস। তো আমরা আজকে এইভাবে না করে কি করব, 842116 এইভাবে করে নেব। ঠিক আছে, তাহলে এটা কি আছে? 1, তাহলে এটা হচ্ছে 1, দেন 2, আমি যদি এইভাবে লিখি 1 2 4 8 16, দেন 32, দেন 64, দেন 128। আমার কাছে কোন কোন ডিজিটগুলো আছে? 1 0 1 1 0 1। দ্যাট মিনস আমার এখানে 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, টোটাল হচ্ছে 32 প্লাস 8 40 44 45। ঠিক আছে, 45। দেন ডেসিমেল পোর্শনটা 0.011। তো 0.011 এর জন্য আমরা কি ইউজ করব? এটাকে ডিভাইড করতে লাগে। ঠিক আছে, এটাকে ডিভাইড করতে লাগে কত দিয়ে? লাইক 0টাকে 2 দিয়ে ডিভাইড করব, দেন 1 কে করব 4 দিয়ে, দেন পরের 1টাকে করব 8 দিয়ে। তাহলে টোটাল আমার কাছে আসছে, এটা তো হয়ে যাবে 0, এটা তো 0 হয়ে যাবে। তো এটার জন্য হবে 0.25 প্লাস 0.125। তো অ্যাড করলে কত আসছে আমার কাছে? 0.675। তাহলে দুটোকে আমি যদি কম্বাইন করি, আমার ওভারঅল রেজাল্ট আসছে 45.675। তো যেটা হচ্ছে আমার সরি 2 প্লাস 1 6 হবে না, এটা 3 হবে। সরি, এটা আমার মিসক্যালকুলেশন হয়ে গেছে। 375। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অপশন, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। ঠিক আছে, ওকে, নেক্সট আমাদের কাছে আছে কনভার্ট 735, ইটস এন অক্টাল নাম্বার ইনটু ইটস বাইনারি ইকুইভ্যালেন্ট। অক্টাল টু বাইনারি সে আমরা আবার ডিভাইড করে করতে পারি, কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি শর্টকাট করে নেব। যেহেতু এটা অক্টাল, এটার বেস আছে 8, তো আমি যদি 2 টু দি পাওয়ার n এর হিসাবে করি, তখন n এর ভ্যালু আসছে আমার 3। ঠিক আছে,
n এর ভ্যালু আসছে আমার 3, তো n এর ভ্যালু আমার 3 আসছে, দ্যাট মিন্স প্রত্যেকটা নাম্বারকে আমি কি করব, তিনটা ডেসিমেল তিনটা বাইনারি নাম্বার করে করে ডিভাইড করব। ঠিক আছে, তিনটা বাইনারি নাম্বার করে করে ডিভাইড করব। তাহলে 5 এর জন্য আমি কত লিখতে পারি? 5 এর জন্য আমি লিখতে পারি 1 0 1। 5 এর জন্য আমি লিখতে পারি 1 0 1। 3 এর জন্য কত লিখবো? 3 এর জন্য লিখবো 1 1 0। 7 এর জন্য কত লিখবো? 7 এর জন্য লিখবো আমি 1 1 1। ঠিক আছে, তাহলে আমার ওভারঅল নাম্বারটা কত হচ্ছে? 7। 3 এর ইকুইভ্যালেন্ট নাম্বারটা কত হচ্ছে? 7 এর জন্য হচ্ছে 1 1 1। যেমন এখন 3 এর জন্য কত হবে? তাহলে 0 1 1, আর 5 এর জন্য হয়ে যাবে 1 0 1। তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল রেজাল্টটা। তাহলে কত আছে? 1 1 1 0 1 1 0 1, 1 1 এই যে এটা এই নাম্বার 1 1 1 0 1 1 0 1। তাহলে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ওকে। নেক্সট, নেক্সট হচ্ছে আমার the 8421 BCD representation of decimal 59 is, ওকে। BCD stands for আমরা জানি কি বাইনারি কোডেড ডেসিমাল। ওকে, তো এখানে কি হয়, বাইনারি কোডেড ডেসিমালে কি হয়, আমাকে যে ডেসিমাল নাম্বারটাই দেওয়া হয় ওই ডেসিমাল নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে আমাকে আলাদা আলাদা করে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে লাগে। ঠিক আছে, তো এখন আমি কি করব, বাইনারিতে রিপ্রেজেন্ট করতে লাগবে 4 বিট বাইনারি নাম্বারে আমাকে রিপ্রেজেন্ট করতে লাগবে প্রত্যেকটা ডিজিটকে। তো এখন আমার কাছে আছে 5, তো 5 এর জন্য আমি কি কি লিখতে পারি? আমি লিখতে পারি 1 0 1 0। ওকে, দেন 9 এর জন্য আমি কি লিখতে পারি? 9 এর জন্য লিখবো 1 এটা কত হবে? 1 2 4 8। ওকে, 8 0 0 1। ফাইন, তো হয়ে গেছে, আমার কাছে 59 চলে আসছে। তো 59 এর জন্য আমি কি লিখবো? 0 1 0 1, এরপর এটা 1 0 0 1। সো দিস ইজ মাই ইকুইভ্যালেন্ট, দিস ইজ মাই ইকুইভ্যালেন্ট BCD 8421 BCD রিপ্রেজেন্টেশন। সো নাম্বারটা কত হচ্ছে? 0 1 0 1 1 0 1 0 1 1 0 0 1। ওকে, সো দিস ইজ my answer. Okay, option number B. Fine. Next, next আমার কাছে আছে 84, সরি এটা তো আগেরটাই, হ্যাঁ, the access 3 code for decimal. ওকে, access 3 তে কি হয়? access 3 তে আমরা জানি access 3 তে আমরা যে নাম্বারটাই নেই ওটাকে +3 করতে লাগে, প্রত্যেকটা ডিজিটকে +3 করতে লাগে। ঠিক আছে, তো এখন আমার কাছে আছে 246। আমার কাছে কত আছে? আমার কাছে আছে 246। we have 2 4 6। ঠিক আছে, তো প্রত্যেকটা ডিজিটের সাথে আমাকে 3 অ্যাড করতে লাগবে। তো আমি কি করব? 3 করে অ্যাড করে দিই। ঠিক আছে, 3 অ্যাড করে দিই। তাহলে এটার সাথে 3 অ্যাড করলে 9, এটার সাথে 3 অ্যাড করলে 7, এটার সাথে 3 অ্যাড করলে 5 5 7 9। ঠিক আছে, তো এখন এই 5 7 9 কে আমাকে বাইনারিতে কনভার্ট করতে লাগবে। ঠিক আছে, তো 5 এর জন্য কত হবে? 5 এর জন্য আমরা কত লিখতে পারি? 5 এর আমরা জানি 5 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 0 1 0 1। ঠিক আছে, 5 এর জন্য হচ্ছে 0 1 0 1। দেন 7 এর জন্য আমরা কত লিখবো? 7 এর জন্য লিখবো 0 1 1 1। দেন আমার কাছে কত আছে? 9। 9 এর জন্য কত লিখবো? 1 0 0 1। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা ডিজিটের রিপ্রেজেন্টেশন বাইনারিতে। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমি এই সিরিজে লিখি, সিরিজে লিখলে কত হবে? সিরিজে লিখলে আসবে, এই সিরিজটা যদি আমি ফলো করি, সিরিজে লিখলে 5 এর জন্য আসবে 0 1 0 1, 7 এর জন্য 0 1 1 1, দেন 9 এর জন্য লাগবে 1 0 0 1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আনসার। ফাইন, তো 0 1 0 1, দেখি অপশন কোনটা আসছে? 0 1 0 1। ওকে, দেন 0 1 1 0 1 1 1 ডবল। ওকে, ফাইন, তো এই নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট, given gray code 1101 its equivalent binary number is। আচ্ছা, আমরা জানি বাইনারি টু গ্রে কোডের কনভার্সনটা আমাদের সবার জানা আছে। ঠিক আছে, কিন্তু গ্রে কোড টু বাইনারি হয়তো আমাদের কারোর জানা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এটার প্রসেসটা কেমন? প্রসেসটা হচ্ছে
আমাকে প্রথম পুরো যে গিভেন গ্রে কোডটা আছে সেটা নিতে লাগবে। সেটা কত আছে? 1101। ঠিক আছে, আমার কাছে কত আছে? 1101। তো 1101 কে আমি কি করব, আমার এই ফার্স্ট ডিজিটটা হচ্ছে আমার এমএসবি। ঠিক আছে, তো এমএসবি যেভাবে আছে আমি অ্যাজ ইট ইজ নিয়ে নেব। এমএসবিটা যা আছে আমি অ্যাজ ইট ইজ নিয়ে নেব। ঠিক আছে, কত আছে? 1। এবার এমএসবির সাথে আমাকে কি করতে লাগবে, প্রিভিয়াস যে ডিজিট আছে এটাকে আমাকে এক্সর করতে লাগবে। আর এক্সর আমরা কি জানি? এক্সর জানি সেম যদি ইনপুট থাকে তাহলে 0 আসে, আর ডিফারেন্ট ইনপুট থাকলে কি থাকবে? ডিফারেন্ট ইনপুট থাকলে কি থাকবে? 1 আসবে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমার এমএসবিটা আমি ডাইরেক্ট এমএসবি নিয়ে নিয়েছি। এরপরে নেক্সট এক্সর হবে আমার 1 এক্সর 1। কত হবে তাহলে? 0। আমি 0 দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এই 0-র সাথে এই 0-র আবার এক্সর করতে হবে। তো সেম যেহেতু আমি এক্সর করব তাহলে আমার কাছে আবার 0 আসবে। এবার এই 0-র সাথে এই 1-এর এক্সর করতে হবে, তাহলে আনসার হবে আমার 1। ঠিক আছে, প্রসেসটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট যে এমএসবি আছে এটা ডাইরেক্ট আমার চলে আসবে। এই এমএসবির সাথে নেক্সট যে বাইনারি ডিজিটটা আছে, গ্রে কোডের ডিজিটটা, ঠিক আছে, ওটাকে সাথে এক্সর করতে হবে। তো 1 এর সাথে 1 যদি এক্সর করি আমার 0, এবার 0-র সাথে আবার 0 এক্সর করব 0, এরপর 0-র সাথে 1 এক্সর করব 1। সো দিস ইজ মাই আনসার 1001। সো 1001 হচ্ছে অপশন সি। ডান। ওকে, next, how many distinct unsigned values can be represented using n binary digit? Okay, unsigned that means 0 থেকে শুরু হবে। ঠিক আছে, unsigned means 0 থেকে শুরু হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অলওয়েজ 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার অলওয়েজ 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার অলওয়েজ 2 টু দি পাওয়ার n। কেন 2 টু দি পাওয়ার n? আমরা জানি বাইনারিতে প্রত্যেকটা বিটের দুটো স্টেট থাকে। ঠিক আছে, আমি যদি সিঙ্গেল একটা 1 বিট নেই, 1 বিট যদি নেই, এটার কি কি স্টেট থাকতে পারে? একটা হবে 1, একটা হবে 0। ঠিক আছে, এখন যদি আমি দুটো বিট নিই, 2 বিট যদি নেই, এটার কি হতে পারে? 2 বিট যদি আমি একসাথে করি তাহলে 0 0 0 1 1 0 1 1, 4টা স্টেট হয়েছে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? 2 টু দি পাওয়ার n এ। 2 টু দি পাওয়ার n, তো n হচ্ছে এখানে বিট নাম্বারটা। ঠিক আছে, লাইক এখানে আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2 স্টেটস। এই যে এখানে কত হবে? এখানেও বলতে পারি সেম 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 2, দ্যাট ইজ 4। এই যে আমার কাছে 4টা স্টেট আছে। তো সিমিলারলি আমরা বলতে পারি ফর n বিট বাইনারি ডিজিটস অর n বাইনারি বিটস, অপশনটা কি হবে? 2 টু দি পাওয়ার n। ওকে, নেক্সট আমাদের কাছে কি আছে কোশ্চেন? নেক্সট আমাদের কাছে কোশ্চেন আছে, নাও ইটস ফর the range for an 8-bit unsigned binary number। 8 বিট আনসাইন্ড। ঠিক আছে, জাস্ট আমরা এর আগে যে কোশ্চেনটা করেছিলাম n বিট, এখানে দিয়ে দিয়েছে আমাকে 8 বিট। তো 8 বিটের জন্য আমি কি করব? 8 বিটের জন্য সিম্পলি 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে কত? 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256। তাহলে আমি 1 টু 256 নেব না 0 টু 255 নেব? 1 টু 256 নেব নাকি 0 টু 255 নেব? কেন? আমরা অলওয়েজ 0 টু 255 নেব। ঠিক আছে, 1 টু 255 সরি 256 কিন্তু আমরা নেব না, আমরা অলওয়েজ নেব 0 টু 255। এখানে 0 কে যদি ইনক্লুড করি তাহলে 255 অবধি আমার কাছে টোটাল 256টা স্টেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। The octal equivalent of hexadecimal F3A. The octal equivalent of hexadecimal F3A. Okay, fine. তো আমার কাছে কি আছে? আমার কাছে আছে hexadecimal number, that is F3A. Okay, F মানে কত? F মানে কত? F মানে হচ্ছে 15। F মানে হচ্ছে 15। ঠিক আছে, তো F এর জন্য আমি কি লিখবো? বাইনারি F কে যদি আমি বাইনারিতে লিখি কি লিখবো? 1 1 1 1। ওকে, 8 4 12 2 14 প্লাস 1 15। ফাইন, এটা হচ্ছে আমার f এর জন্য। দেন 3 এর জন্য আমি কত লিখবো? 3 এর জন্য লিখবো 0 0 1 1। ফাইন, a মানে কত? a মানে কত? a মানে হচ্ছে আমার 10। তো 10 এর জন্য আমি কি লিখবো? 10 এর জন্য লিখবো 1 0 1 0।
ঠিক আছে ওকে 10 এর জন্য লিখবো আমি 1010 f মিন্স 15 a মিন্স হচ্ছে আমার 10 ঠিক আছে তো ওদের রিপ্রেজেন্টেশন গুলো আমি লিখলাম এখানে এখন আমাকে কোথায় কনভার্ট করতে হবে আমাকে কনভার্ট করতে হবে অক্টালে অক্টালে আমার কনভার্ট করতে হবে তো অক্টালের বেস কত অক্টালের বেস হচ্ছে 8 8 মিন্স আমি যদি এটা 2 টু দি পাওয়ার n ফর্মে লিখি তাহলে আমার n এর ভ্যালু হচ্ছে কত 3 আমার n এর ভ্যালু হচ্ছে 3 দ্যাট মিন্স অক্টালের যে ডিজিট ফর্ম হবে ওই ডিজিটটা তিনটা বাইনারি ডিজিট নিয়ে ফর্ম হবে এইভাবে তিনটা বাইনারি ডিজিট নিয়ে ফর্ম হবে ঠিক আছে তিনটা বাইনারি ডিজিট নিয়ে ফর্ম হবে তো প্রথম এই তিনটা বাইনারি ডিজিটের জন্য 010 তো 010 মানে কত 010 মানে কত 2 বাইনারিতে 010 মানে 2 এরপর এখান থেকে 111 এই তিনটা 111 ঠিক আছে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দেই এই তিনটা এই যে তিনটা এই তিনটার জন্য কত হবে সেটা হবে 7 এরপরে নেক্সট হচ্ছে এই তিনটা 100 100 এর জন্য কত হয় 100 হয় হচ্ছে 4 এ ঠিক আছে এরপরে আবার এখানে তিনটা 1 আছে আবার তিনটা 1 আছে তিনটা 1 এর জন্য আবার কত হবে 7 তাহলে আমার এটা হচ্ছে required octal number 7472 7472 7472 তো এটা হচ্ছে আমার required octal number okay standard ASCII is primarily a 7-bit character code 4-bit weighted code 16-bit floating code or 3-bit reflected code okay ASCII means কি ASCII means আমরা সবাই জানি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এখানে কি করা হয় প্রত্যেকটা সিম্বলের জন্য একটা করে ভ্যালু দেওয়া থাকে ঠিক আছে তো আমরা জানি টোটাল কটা আছে আমাদের টোটাল কয়টা আছে ASCII-তে আমরা কয়টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারি ASCII-তে আমরা টোটাল 128টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারি ASCII-তে আমরা টোটাল 128টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারি ঠিক আছে তো 128টাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি এটাকে আমি 2 to the power 7 হিসেবে লিখতে পারি দ্যাটস ওয়াই ইট ইজ এ 7-bit ক্যারেক্টার কোড ইট ইজ এ 7-bit ক্যারেক্টার কোড ঠিক আছে ফাইন okay the Hamming distance between 01101 and 1001101 is আচ্ছা হ্যামিং ডিসটেন্সটা আমরা কিভাবে বের করব এই বিট ওদের মধ্যে বিট ডিফারেন্সটা কত আছে কম্পেয়ার গুলো আমি কম্পেয়ার করব বিটগুলো কম্পেয়ার করার পর দেখব বিট ডিফারেন্স কত আছে সেটাই হবে আমার হ্যামিং ডিসটেন্স ওকে তো এখন এখানে আমি যদি দেখি আমার ফার্স্ট আমাকে দেওয়া আছে কত 1011001 পরেরটাতে দেওয়া আছে 1001101 আচ্ছা তো এখানে ডিফারেন্সটা কোথায় আছে ডিফারেন্সটা আমার কোথায় আছে আমি যদি দেখি আমার এই ফার্স্টে এখানে আমার কোনো ডিফারেন্স নেই সেকেন্ডেও কোনো ডিফারেন্স নেই থার্ডে আমার এখানে একটা ডিফারেন্স আছে আবার ফোর্থে কোনো ডিফারেন্স নেই ফিফথে দেখতে পাচ্ছি এখানে একটা ডিফারেন্স আছে আর এখানেও কোনো ডিফারেন্স নেই এখানেও কোনো ডিফারেন্স নেই ঠিক আছে তাহলে আমার শুধু দুটো পজিশনে আমার শুধু ডিফারেন্সটা আছে আমার শুধু দুটো পজিশনে ডিফারেন্সটা আছে সো দ্য আনসার ইজ ডি 2 আনসার হচ্ছে আমার 2 আমি জাস্ট বাইনারি নাম্বারগুলো নিয়ে নেব নিয়ে করেসপন্ডিং যে ডিজিটগুলো আছে ডিজিটগুলোকে কম্পেয়ার করে দেখব কোথায় কোথায় আমার ডিফারেন্স আসছে ঠিক আছে ফাইন Next, to detect all 2-bit errors, the minimum Hamming distance of a code must be. Acha. Okay. তো এটা আমাদের জানা আছে যে to detect all 2-bit errors, the minimum Hamming distance of a code must be. Okay. আমরা জানি minimum Hamming distance code কতটুকু হয়? d min equals to কত d min equals to t plus 1 t হচ্ছে আমার বাইনারি এরারসটা ঠিক আছে কত বিট আমি এরারস ডিটেক্ট করব তো এখানে আমাকে দিয়েছে 2 বিট এরারস ডিটেক্ট করতে হবে তো 2 বিট এরার ডিটেক্ট করতে গেলে আমাকে এখানে লিখতে লাগবে 2 plus 1 equals to 3 ঠিক আছে তো এই ফর্মুলাটা দিয়ে আমরা সবসময় বের করতে পারবো যে কত বিটের এরর আমাদের ডিটেকশন লাগবে ঠিক আছে যেহেতু এখানে বলেছে আমাকে 2 বিট এরর ডিটেকশন লাগবে তাহলে 2 বিট এরর ডিটেকশনের জন্য মিনিমাম হ্যামিং ডিসটেন্স আমার লাগবে 3
ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট, দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ ডেসিমেল ফ্র্যাকশন। ওকে, বাইনারি ইকুইভ্যালেন্ট অফ ডেসিমেল ফ্র্যাকশন আমার কাছে কি আছে? আমার কাছে আছে 0.625। আমার কাছে কত আছে? 0.625। ঠিক আছে, তো 0.625টাকে আমি কিভাবে করব? এক্সকিউজ মি। ওকে, 0.625টাকে আমরা কিভাবে করব? যেহেতু বাইনারিতে নিয়ে যাব, আমরা জানি আমরা কি করে এটাকে সবসময় ইন্টু টু করে করতে থাকি। তো সবসময় যদি আমি ইন্টু টু করে করতে থাকি তাহলে কি হবে? আচ্ছা, আমি ওই মেথডটাও করে দেখাচ্ছি। 0.625 ইন্টু 2 করবো। তো 0.625 ইন্টু 2 করলে আমার কাছে রেজাল্ট কত আসছে? 1.25। তো আমার হোল যে ভ্যালুটা আছে ওটা আমি নিয়ে নেবো এখানে। আমার কাছে আছে 1। ঠিক আছে, দেন এই যে ফ্র্যাকশনাল ভ্যালুটা রিমেনিং, এটাকে আমি আবার এদিকে নিয়ে নেবো 0.25। এটাকে আবার আমি ইন্টু 2 করবো। ইন্টু 2 করবো, আমার কাছে কত আসবে এখন? আমি যদি এটাকে ইন্টু 2 করি, কত আসছে আমার কাছে? আমার কাছে আসবে 0.5। ঠিক আছে, আমার কাছে আসছে 0.5। তো 0.5 যখন হবে তখন আমার কাছে এখানে হোল কত আছে? হোলে আছে আমার কাছে 0। আমি 0টাকে নিয়ে নেবো। ঠিক আছে, 0টাকে নিয়ে নেবো। এরপরে আমার কাছে কত আছে? এরপর আমার কাছে আছে 0.5। এবার 0.5টাকে আবার এদিকে নিয়ে আসবো, এসে মাল্টিপ্লাই বাই 2। তো মাল্টিপ্লাই বাই 2 করার পর কত আসছে আমার? 1.0। এখন আমার রেজাল্ট 1 এসছে। কিন্তু আমার ফ্র্যাকশনাল পার্টে কোনো কিছু নেই। ঠিক আছে, ডেসিমেল পয়েন্টের পরে আমার কাছে কোনো কিছু নেই, এটা 0 হয়ে গেছে। তো আমি এটাকে মাল্টিপ্লাই ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না ভ্যালুটা আমার এখানে 0 আসছে। ঠিক আছে, তো আমি 0 পেয়ে গেছি। তো যেহেতু 0 পেয়ে গেছি, তাহলে আমার রেজাল্ট আমি হাতে পেয়ে গেছি। আমার রেজাল্টটা কত? আমার রেজাল্টটা হচ্ছে 101। যেহেতু এটা ডেসিমেল ফ্র্যাকশনাল পার্ট, তো এর আগে একটা 0 পয়েন্ট আমাকে এইভাবে দিতে লাগবে। তো আমার রেজাল্ট হচ্ছে 0.101। রেজাল্ট অপশন সি, 0.101। ঠিক আছে, ওকে ফাইন। Next question, in 8421 BCD 1001 represents the decimal number। আচ্ছা, 8421 BCD তে আমরা একটু আগেও বলেছিলাম সেম কেসটা, যে BCD তে কি করে প্রত্যেকটা বাইনারি ডিজিট প্রত্যেকটা ডেসিমেল নাম্বারের জন্য আমাকে এইভাবে আলাদা করে বাইনারি ডিজিট লিখতে লাগে। ঠিক আছে, প্রত্যেকটা ডেসিমেল ভ্যালুর জন্য আমাকে এইভাবে করে বাইনারি ডিজিট লিখতে লাগে। তো এখন আমার কাছে এগুলো ভ্যালুগুলো কত আছে? 1001 আর এদিকে আছে 0010। তো 1001 মিন্স কত? এটা হচ্ছে 9 আর 0010 হচ্ছে 2। সো মাই রেজাল্ট ইজ 92। ঠিক আছে, অপশন হচ্ছে তাহলে আমার অপশন ডি। ডান। ওকে, which nibble is invalid in 8421? 8421 এ কোন নিবেলটা এখানে ভুল বলছে? ঠিক আছে, আমরা জানি 8421 BCD তে আমরা রেঞ্জ কত থেকে কত রাখতে পারি? 0 to 9 রাখতে পারি। ঠিক আছে, ওদের বাইনারি নাম্বারস গুলো লিখতে পারবো, আমি 10 11 12 13 14 15 এর লিখতে পারবো না। ঠিক আছে, কেন? কারণ 8421 BCD তে প্রত্যেকটা ডেসিমেলের জন্য আলাদা আলাদা করে লিখতে লাগে। তো আমি সিঙ্গেল ডেসিমেল বিট মিন্স 0 to 9 অবধি লিখতে পারবো। যখন আমি 11 লিখবো তখন সেটাকে আমাকে 1 1 করে রিপ্রেজেন্ট করতে লাগবে। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে লাগবে যে 9 এর বেশি কি আছে, এখানে 9 এর বেশি আমি যদি দেখি তাহলে আমার কাছে অপশন আছে এ, 1011 তো 1011 মিন্স কত? 8 প্লাস 2 প্লাস 1 টোটাল 11। সো 11 আমি লিখতে পারবো না। ঠিক আছে, তো আমার অপশন হচ্ছে এখানে অপশন এ। তো 1011 8421 BCD রিপ্রেজেন্টেশন আমি লিখতে পারবো না। ওকে, তো এখানে আনসারস গুলো দেওয়া আছে। এতক্ষণ আমরা যতগুলো করেছি মোটামুটি 15টা কোশ্চেন্স করে নিয়েছি, ওদের আনসারস গুলো দেওয়া আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। লাইক এন্ড সাবস্ক্রাইব টু সমেশ। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।